হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো সকাল সকাল মা মেয়ে আমরা স্নান করে নিয়েছি এত ঠান্ডার মধ্যেই, কারণ কালকে স্নান করিনি। আর মানহাকেও স্নান করিয়ে দিলাম, কারণ ওর রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক মতো। ভাবলাম স্নান করে দিই, তাহলে একটু ভালোভাবে ঘুমোতে পারবে মেয়েটা। ভীষণ ঠান্ডা ছিল আজকে, কি বলবো তোমাদেরকে। আজকে 5 তারিখ, তো ভীষণ ঠান্ডা আর কি। এই জানুয়ারি মাস পড়েছে সেদিনের আগে থেকেই খুব খুব ঠান্ডা। কুলকুল দেখো আমার মেয়ের রিয়াকশন, খুব ঠান্ডা লেগেছে ওর আর কি। তো সকাল সকাল স্নান করে তারপর একটু বাইরে আসলাম মা মেয়ে ঘুরতে। তো এসে দেখছি এই যে ছাগল ছানা পোনা মা সবাই মিলে ঘাস খাচ্ছে। ঘাস না, এটা হচ্ছে আম পাতা। কালকে আমাদের দরজার সামনে আম গাছটাতে একটা বড় ডাল ভেঙে পড়েছে, সেই পাতাগুলো ওরা খাচ্ছে বেশ মজা করে। আর দেখতে পাচ্ছ সকালের আবহাওয়া, ভীষণ ঠান্ডা বাতাস বইছে। আর কুয়াশা তেমনটা নেই আজকে, কিন্তু ভীষণ ঠান্ডা। এক কথায় এত ঠান্ডা মানে কি বলবো, বাইরে বেরোলে যেন নাক মুখ চোখ সব দিক দিয়েই জল বেরোতে শুরু করে। সর্দি না হলেই যেমন, না হলেও সর্দি লেগে যায় এত ঠান্ডায় বেরোলে। তো যাই হোক, তো আমরা স্নান করার পর একটু নিয়ে বাইরে বেরোলাম। এই যে দেখতে পাচ্ছ মুরগি, আমাদের মুরগির না একটা ছানা দেখতে পাচ্ছ। আর আমাদের মুরগিগুলো না কেন জানি রোগে সব মরে যাচ্ছে, সব রোগগুলো এসে আমাদের বাড়িতে। হাঁস মুরগি সবাইকে ধরছে। কালকে একটা হাঁস মরে গেছে, বড় হাঁস, পুরনো হাঁস ছিল, সেটাই মারা গেছে। ভীষণ আফসোসের ব্যাপার। হাঁস মুরগিগুলোকে যে কি হয়েছে, কারণ নজর লেগেছে না কি জানি না। আর এই যে আমার মা এখন রান্না বসাবে, তাই উনুনে বসে গেছে। বসাবে না, অলরেডি বসিয়েছে। আজকে সোমবার, আমাদের মাংস বিফ। তো ওই যে মানা সোনার খুব ঠান্ডা লেগেছে স্নান করার পর, তো নানির কোলে গিয়ে জাপটে ঢুকে গেছে। দেখো নানির ওড়নার ভেতরে ঢুকে গেছে গিয়ে, খুব ঠান্ডা লেগেছে ওর। ওকে সোয়েটার পরায়নি, কারণ একটাই যে একটু চুলার তাপে যাবে, তো তাই একটু শরীরটা ভাল লাগবে, তাই সোয়েটারটা পরায়নি, একটু পরে পরাবো। এই যে নানি আর নাতনির কত আদর দেখতে পাচ্ছ। নানিকে ছাড়া নাতনি থাকতে পারে না, নাতনিকে ছাড়া নানি থাকতে পারে না। এই যে দেখছো কত আদর, মিষ্টি আদর, একদম পিওর আদর। আমার সোনা মা দুইটাই। যাই হোক, আমার দুইটা মায়ের জন্য দোয়া করবে। আমার মায়েরও ভীষণ ব্যথা জানো, আল্লাহ মায়ের সব ব্যথা বেদনা দূরে চলে যাক, এটাই দোয়া করি। সবাই দোয়া করো আমার মায়ের জন্য। খুবই ব্যথা জানো, ঠিকঠাকভাবে বসতেও পারে না, খেতে মানে বসতেই অসুবিধা জানো, খুবই ব্যথা মায়ের পা। আর ভীষণ শরীরটা অসুস্থ মায়ের, তেমনটা সুস্থ না। তো সবাই মায়ের জন্য দোয়া করো, কারণ আমার মা ভীষণ অসুস্থ বলতে গেলে। কোথায় চলাফেরা অসুস্থ, বুঝতে পারবে না যে অসুস্থ, কিন্তু ভীষণ ভীষণ অসুস্থ বলতে গেলে। তো যাই হোক, এখন সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে মা, হবে, তারপর আমি মানাসোনাকে খাইয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকে পুকুরে জাল নামিয়েছিল, তো ওখানে ছিল মা, যার জন্য দুইটা মাছ দিয়েছে। মানে ঘাস কাটতে গেছিলো, পাশ দিয়ে আসছিল, তো আত্মীয় হবে আর কি, একটা দাদু হবে, তাই মাছ দিয়েছে। আর সেই মাছগুলোকে নিয়ে মানা খেলা করছে। দেখো কি কি মাছ এগুলো, তোমরা কি বলো? একটা মনে হয় আমেরিকান, একটা মনে হয় সিলভার কার্প হবে হয়তো, ঠিকঠাক জানি না মাছের নাম। তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর মানা বলছে ফিশ ফিশ। মেয়েটা আমার না মাছে খুব খুশি, মাংসতে ডিমে অতটা খুশি না যতটা মাছে। ভীষণ ভালোবাসে মাছ, ওর নানির মতোই, সেম টু সেম। ওর নানিও খুব মাছ পছন্দ করে বলতে গেলে, ভীষণই পছন্দ করে মা মাছ, যার যেটা পছন্দ আর কি। আমি আবার মাছ খেতে পারি না, আমি খুব কমই মাছ খাই, মানে যদি হয় তাহলে বড় পিস হলে একটু একটু খাই, ছোটো মাছ তো খাই না বলতে গেলে। আমি মাছ পছন্দ করি না, এক কথায় মাছ খাই না বলতে গেলে। ভীষণ কেমন যেন গন্ধ গন্ধ লাগে, ভালো লাগে না। বাবাও সেম, বাবাও একটু একটু খায়, খুব বেশি খায় না। বাড়িতেই মানহা আর নানি মাছ খায়। আর এই যে মাছগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবে, কারণ এখন ফ্রিজ আছে, নিয়েছে ফ্রিজ, যার জন্য ফ্রিজে রাখবো মাছ। আর কয়েকদিন যাবৎ যা ঠান্ডা দিয়েছে, মানে কি বলবো, দেখো মাঠঘাটের অবস্থা। আর কেউ বলবে যে ঠান্ডা কুয়াশা দিলে নাকি ফসল ভালো হয়, গম সরিষা। তো যাদের গম সরিষা আছে তাদের পক্ষে তো অনেক ভালো, কারণ অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছ সবুজ হয়ে গেছে সরিষা একদিকে, একদিকে গম। আর এই যে আমাদের বথুয়া শাক তুলে এনেছে মা। বথুয়া না চুথুয়া, তোমরা কে কি বলো অবশ্যই আমাকে জানাবে। আমরা চুথুয়া বলি আমাদের গ্রাম্য ভাষায়। আর এই যে আমাদের বাড়ির সামনে যে প্রতিবেশী বাড়ি আছে, ওদের চুচু বাচ্চা মানে হাঁসের বাচ্চা হয়েছে, যে দেখতে পাচ্ছ টোপা দিয়ে বেঁধে রেখেছে, খাবার দিয়েছে মনে হয়। এই যে মুরগিগুলো খেতে আসছে।
তো মানহাতে দেখে ভীষণ খুশি হয়ে গেল, কারণ চুচু বাচ্চাও ভীষণ পছন্দ করে, শুধু হাঁসের বাচ্চা না, ও সব কিছু বাচ্চাকে ভীষণ ভালোবাসে। আর আমরা মাঠে যাচ্ছিলাম, তাই এটা ক্যামেরা বন্দি করে নিলাম। টাটা সবাইকে।